নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমরা ভীষণ সুন্দর একটা ডালের রেসিপি দেখব। এখানে আমরা রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল ডাল তৈরি করে আপনাকে দেখাবো। আপনি যদি সবজি খেতে ভালো না বাসেন, আপনি যদি ডাল খেতে পছন্দ না করেন, তাহলেও এটা আপনাকে ভীষণ আনন্দ দেবে। এর স্বাদ, গন্ধ একদম অন্য রকমের। মনে হবে না আপনি নিজেই বাড়িতে তৈরি করেছেন, তখন আপনার মনে হবে বারবার এই রকম একটা সবজি দিয়ে ডাল এই শীতের দিনে বা অন্য যে কোনো সময়তেই আপনি তৈরি করে খেতে চাইবেন। শীতের দিনে এই রকম বললাম তার কারণ শীতের দিনে এই সমস্ত সবজিগুলোর স্বাদই অন্যরকম হয়ে থাকে। টাটকা সমস্ত সবজি যেগুলো শীতকালীন পাওয়া যায়, সেই রকম দিয়ে আমরা একদম উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি। এখানে মুগ আর এরকমভাবে অরহর ডাল আমরা নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে আমরা প্রেসার কুকার ছাড়াই এইভাবে সেদ্ধ করে নেব। কিছুটা ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ বা স্বাদ অনুযায়ী এখানে ভেজিটেবলসগুলো যোগ করতে পারেন। এখানে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা হাতা এরকম দিয়ে রাখবেন, তাহলে এটা উতলাবে না। এখানে আমরা সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, মানে এর স্বাদ একটু অন্য রকমের হয়, একদম বাঙালি স্টাইল বলতে পারেন। তার সাথে রেস্টুরেন্টের একটা ছোঁয়া তো অবশ্যই থাকছে। আমরা প্রথমে ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেগুলোকে আমরা ভেজে নেব। এখানে ভাজবার সময়তে আমরা কিছুটা হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি কখনোই লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তো আমি সেই জন্য একটু হলুদ দিয়ে ভাজছি। তাহলে কি হবে, এর সুন্দর একটা কালার যোগ হবে আর বেশ ভালো লাগবে দেখতে। আমাদের খাবার যতটা দেখতে ভালো লাগবে ততটাই আমাদের খেতেও ভালো লাগবে, আর স্বাদ তো অবশ্যই থাকছে। আমরা গাজরগুলোকেও ভেজে নিয়েছি, ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। কিছুটা মশলা দিচ্ছি, ধনে, জিরে, এখানে শুকনো লঙ্কা, হিং যেটা মাস্ট একদম, তেজপাতা, আদা কুচি এবং কিছুটা লঙ্কা কুচি। এখানে লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কিন্তু বাড়া বা কমা করে নিতে পারেন। এবার সমস্ত ফোড়নগুলো থেকে একটা ভীষণ সুন্দর ফ্লেভার বের হবে। তারপর দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকাম এখানে আপনি অন্যান্য রঙেরও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করলাম। এখানে ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এমনটা নয়, একটু সফট হলেই আমরা দিয়ে দিচ্ছি ওই বড় সাইজের টমেটোটা ছিল, সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট করেও কাটিনি, একদম একটুখানি চাংস থাকবে এরকমভাবে আমরা কেটেছি। এবার টমেটোটাও একটু সফট হয়ে যাচ্ছে, এই সময় দিয়ে দিলাম নুন আর হলুদ। সবজিতে তো আমরা নুন ব্যবহার করিনি, তো আমরা এরকমভাবে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ডালের জন্য আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার দেখুন এখানে আমার গ্যাসটা আবার আমি অন করে দিয়েছি, আর এখানে এই সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম যেটাতে আমরা ডালটা সেদ্ধ করেছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আঁচটা একটু মিডিয়াম করে রাখছি, যাতে করে এই সবজির ফ্লেভারটা ডালের মধ্যে অ্যাবজর্ব হয়, একটু ফুটতে পারে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা দিলে পারে একটা সুন্দর মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব ভালো লাগবে কিন্তু। তো আপনি যদি একদমই অপছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমরা এই প্যানের জিনিসটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এক হাতে ক্যামেরা, তো সেই জন্য আমি এইভাবে আপনাকে দেখালাম। তো এবার খুব ভালো করে মিক্স করে নেব। একটা ফুটে উঠলেই আমাদের ডাল কিন্তু রেডি। সবজির একটা ক্রাঞ্চি বাইট আপনার মুখে লাগবে, আর তার সাথে এই সমস্ত মশলাগুলোর স্বাদ গন্ধে একদম মমা করছে ঘরটা। আমি এখানে একটু ধনেপাতা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিচ্ছি। এখানে আপনি আরেকটা জিনিস যোগ করতে পারেন, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে যোগ করিনি, তার কারণ সবজিগুলোর আলাদা স্বাদ গন্ধ, তার তো একটা অনবদ্য স্বাদ রয়েছে। তো সেটা যাতে একদম ডিফিউজ হয়ে না যায়, তার জন্য আমি এক্সট্রা কোনো কিছু ফ্লেভার অ্যাড করতে চাইনি। আপনি মনে করলে একটু ভাজা জিরে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, একটু অন্যরকম খেতে লাগবে। একটু টমেটো, একটু ধনেপাতা এই দিয়ে পরিবেশন করছি। আর ঝাল যেহেতু কম দেওয়া আছে, তাই জন্য একটা লঙ্কাও দিয়ে রাখলাম। তো আপনি বলুন কীরকম লাগছে। এটা না আপনি ভাত দিয়ে ছাড়াও রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই বলবেন কবে ট্রাই করছেন, আর ভালো লাগলে রেসিপিটার জন্য একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ।